তাও প্রায় শেষের দিকে। এখন কি আমি ওকে প্রপোজ করতে পারি? যেই বাবা সেই কাজ। সে একটা প্রভাব ফেল দিল এবং তার কাছে গিয়ে প্রপোজ করেই ফেলল। এবার নাবিলও তার প্রতি একটু দুর্বল ছিল। খুবই তার প্রতি একটু আকর্ষিত ছিল অ্যাভোগাড্রোর প্রতি। সো যখন আমাদের অ্যাভোগাড্রো নাবিলাকে প্রপোজ করল তখন সন্ধ্যা ৬টা বেজে ২ মিনিট ছিল। তখন ছিল সন্ধ্যা ৬টা বেজে ২ মিনিট। সো নাবিলা যেটি তার প্রপোজ অ্যাকসেপ্ট করলো, সে মনে করল সে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এবং সে চাইলো যে এই দিনটাকে কিভাবে স্মরণীয় করে রাখা যায়। সো সে যেদিন প্রপোজ করেছিল ওইটা ছিল অক্টোবর মাস। মাসটা ছিল অক্টোবর মাস এবং দিনটা ছিল ২৩ তারিখ। সো সে একটু চিন্তা করল যে এই সবগুলা জিনিস নিয়া কিভাবে এমন একটা সংখ্যা বানাবো, এমন কিছু একটা বানাবো যেটা জ্যোতিষ বিজ্ঞানী। সো সে একটু চিন্তা করল। তো সে আবিষ্কার করলো যে অক্টোবর মাস হচ্ছে আ ১০ম মাস। তুমি হিসাব করে দেখো ১০ম মাস। সো সে চিন্তা করলো যে এটাকে আমি এভাবে লিখবো। ১০ম মাস ১০ এবং ২৩ তারিখ ২৩। সো এটার পরবর্তীতে আমরা একটু সংখ্যা নামে জানি। যদিও গল্পটা মজার ছলে বলছি এবং বিশ্বাস করো সে কিন্তু এখানে আমরা যে বললাম যে অ্যাভোগাড্রো আর নাবিলা। তো আমরা যখন কোন জায়গায় প্রেম করি বা এরকম কিছু করি তখন দেখেছি আমরা যে আমরা বইয়ের পাতায় কিংবা গাছের বাকলে কিংবা অন্য কোনো একটা জায়গায় এভাবে লিখে রাখি অ্যাভোগাড্রো প্লাস নাবিলা। কিন্তু সে তো আমাদের মতো না। যেহেতু সে বিজ্ঞানী। সো সে চাইলে এটাকে আরো অ্যাডভান্স করে লেখার জন্য। সো সে কি করলো এটাকে এভাবে লেখার চেষ্টা করলো নাবিলা অ্যাভোগাড্রো। সো যে যাই হোক এটা মজার ছলেই হোক, যে ছলেই হোক অ্যাভোগাড্রো তেমন করছে কিনা সেটাও আমরা জানি না। যদিও এটা মজার ছলে তোমাদেরকে বোঝানোর জন্যে। একটু খেয়াল করো এখানে n এর মানে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যার সংক্ষিপ্ত রূপ যেটা আমরা সায়েন্টিফিক এক্সাম্পল একটু পাবো। তো এই সংখ্যা দ্বারা এটা বোঝানো হয়। যতই হোক এটা পানি গল্প। কিন্তু ইউরোপের অনেক দেশেই কিন্তু মূল দিবস পালন করা হয় অক্টোবর মাসের ২৩ তারিখ। যেরকম অন্যান্য দিবস পালন করা হয় সেভাবে মূল দিবসটা পালন করা হয়। এটাকে বলা হয় এক নাইন। এই সংখ্যাটা হচ্ছে এক মূল। এক মূল। যেটা অ্যাভোগাড্রো সর্বপ্রথম আবিষ্কার করেছিল। এবং তার এই সংখ্যাটা আমরা আজও রসায়নের বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি। তো তোমরা যাই হোক না কেন এই সেটা পড়ছি কিনা সেটা আমরা জানি না। তবে তোমাদেরকে আমি একটা কথা বলব, ছাত্র জীবন this is the time for sowing seed of your future life. সো এই সময়টা প্রেম করার বয়স না। বিশেষ করে যারা আমরা একটু ভালো লেভেলে আছি, ভালো ছাত্র আছি তাদের কখনোই না। আমার একজন টিচার আমাকে এরকম বলেছিল, "তুমি জীবনে কখনো প্রেম করো না। প্রেম করলে জীবনে না ছাত্র জীবনে কখনো প্রেম করো না। করলে